একটি বেসরকারি প্রতিষ্ঠানে যখন একজন কর্মী বা কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়, তখন একজন সাধারণ মানুষ কিন্তু জানেন না যে তাকে কোন মাধ্যমে বা কোন আইনের ধারায় তাকে বাদ দেওয়া হয়েছে। তো সে কারণে আজকে আপনাদের জানার জন্য আমি 3টি ধারার কথা বলবো, যেই 3টি ধারায় সাধারণত একজন শ্রমিক বা কর্মকর্তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। প্রথমে আমি বলবো যেই বিষয়টা আপনারা শুনে থাকেন যে একজন শ্রমিক বা কর্মচারীকে বা কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে, আমরা শুনে থাকি। তো এই ছাঁটাই, এটাকে ইংলিশে বলে রিট্রেন্সমেন্ট। তো এই রিট্রেন্সমেন্ট ধারাটি হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 20 ধারায়। তো এই ছাঁটাইটা কেন করা হয়? ছাঁটাইটা মূলত করা হয় একটি প্রতিষ্ঠানে যখন শ্রমিক বা কর্মীর প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায়, তখন তাদের মধ্য থেকে কিন্তু এই ছাঁটাইটা করা হয়। তো ছাঁটাইটা একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, ছাঁটাইটা মূলত করা হয় যেই ব্যক্তি সর্বশেষ ওই প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন তাকেই কিন্তু সর্বপ্রথম চাকরি থেকে ছাঁটাই করা হবে। এরপর হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জ হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 22 ধারা। ডিসচার্জ করা হয় তখনই যখন একজন কর্মী বা কর্মকর্তা তার শারীরিক অসুস্থতার কারণে, অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে এটা করা হয়। অর্থাৎ তার যে এমন কোনো রোগ দেখা যায়, ক্রনিক ডিজিজ দেখা যায়, যেই ডিজিজের কারণে বা রোগের কারণে বা অসুস্থতার কারণে তিনি চাকরি করতে অক্ষম হয়ে পড়েন। তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই উক্ত কর্মীর যেই ফিজিক্যাল যে ফিটনেস বা আনফিট উনি, সেই বিষয়ে কিন্তু একজন রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশনের ভিত্তিতেই কিন্তু এটা করতে হবে। এরপরে যে বিষয়টি রয়েছে সবচেয়ে বেশি যেটি হয় সেটা হচ্ছে বরখাস্ত। বরখাস্তটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006-এর 23 ধারা অনুযায়ী। তো এই 23 ধারা অনুযায়ী সবচেয়ে বেশি চাকরি থেকে বাদ দেওয়া হয়, যেটাকে বলা হয় বরখাস্ত বা ইংলিশে ডিসমিস। তো এই ডিসমিস কেন করা হয়? ডিসমিস করা হয় মূলত 2টি কারণে। কোনো কর্মী বা কর্মচারী বা কর্মকর্তা কোনো ফৌজদারি অপরাধে যদি তিনি দণ্ডপ্রাপ্ত হন, অর্থাৎ তিনি যদি তার পারিবারিক, ব্যক্তিগত বা সামাজিক কারণে কোনো ফৌজদারি অপরাধে অর্থাৎ ক্রিমিনাল অফেন্সের কারণে তিনি দণ্ডপ্রাপ্ত হন অর্থাৎ সাজাপ্রাপ্ত হন, তাহলে কিন্তু তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপরে যেটা আর রয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরির বা কোম্পানির আভ্যন্তরীণ বিষয়, যেমন তার অসদাচরণের জন্য তাকে বরখাস্ত করা যেতে পারে। বা অসদাচরণ মিন্স যে মিসকন্ডাক্ট। এখানে মিসকন্ডাক্ট কয়েক ধরনের রয়েছে, যেমন প্রথমে আমরা বলতে পারি যে আদেশ অমান্য, অর্থাৎ উক্ত কর্মী বা কর্মচারীর যে উপরস্থ ব্যক্তি রয়েছেন বা সুপারিয়র রয়েছেন তাদের আদেশ যদি অমান্য করেন, সেই ক্ষেত্রে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন। এছাড়া যদি প্রতিষ্ঠানের কোনো সম্পত্তি তিনি চুরি করে থাকেন, তাহলে তাকে বরখাস্ত করতে পারেন। এছাড়া হচ্ছে অভ্যাসগত বিলম্বে যদি ফ্যাক্টরিতে উপস্থিত করে, অর্থাৎ কন্টিনিউয়াসলি সে যদি ফ্যাক্টরিতে লেট করে আসেন, এইটার কারণে কিন্তু তাকে এই ধারার অধীনে চাকরি থেকে বরখাস্ত করা যায়। এরপর রয়েছে তার যে দায়িত্ব বা কাজ, সেই কাজ যদি তিনি গাফিলতি করেন, অর্থাৎ গাফিলতি বলতে উনি যদি অভ্যাসগতভাবে তার কাজটি গাফিলতি করেন, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে এই চাকরি থেকে অর্থাৎ বাংলাদেশ শ্রম আইন 2006-এর 23 ধারা অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্ত করা যায়। তো ভিউয়ার্স, আজকের এই বাংলাদেশ শ্রম আইন 2006-এর অধীনে যে 3টি ধারায় চাকরি থেকে বাদ দেওয়া হয়, সেই বিষয়টি আজকে আপনাদের শেয়ার করলাম। এই বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন।